হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরর কারেকশন, ইডিয়ামস, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের ক্লাস 5 থেকে 12-এর ইংলিশ সাবজেক্টের টেক্সট, অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিং নিয়ে ডিসকাস করি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে আজকের ওয়ার্ডগুলি সব টু প্রিপোজিশনটি দিয়ে সব যোগ করা আছে। আমরা এদের বাংলা অর্থ বুঝব এবং এই ওয়ার্ডগুলিকে নিয়ে ডিসকাস করব। তাহলে চলো আজকের মেন ভিডিওতে প্রবেশ করা যাক। আজকের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাড। এরপরে আমরা কি ইউজ করি? টু। অ্যাড টু এর অর্থ হচ্ছে যোগ করা। অ্যাড টু এর অর্থ হচ্ছে যোগ করা। তোমরা খাতাতে এগুলিকে নোট করে রাখতে পারো। নেক্সট ওয়ার্ড আছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টের পরে কি হয়? আমরা টু বসাই। অ্যাডজাস্ট টু, যার অর্থ হচ্ছে খাপ খাওয়ানো। নেক্সট ওয়ার্ড অ্যাডমিট। অ্যাডমিটের পরে আমরা কি ইউজ করব? টু, এর অর্থ হচ্ছে স্বীকার করা, মেনে নেওয়া। অ্যাডমিট টু। আজকে নেক্সট ওয়ার্ড আছে অ্যাপিল। অ্যাপিলের পরে আমরা ইউজ করি টু, এর অর্থ হচ্ছে আবেদন করা। নেক্সট ওয়ার্ড বিলং। বিলং এর পরে আমরা ইউজ করি টু, এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া বা মালিকানা থাকা। মানে হি বিলংস টু, মানে সে, তখন আমরা বলবো হি বিলংস টু। যদি বলি তাহলে সে এবারে কোথা থেকে আসছে? হি বিলংস টু এ রিচ ফ্যামিলি, হি বিলংস টু এ পুয়ার ফ্যামিলি। অথবা আমরা এরকম বলতে পারি যে দিস পেন বিলং টু রাম, মানে এই কলমটা রামের। তাহলে এই কলমটা এখন রামের মালিকানাতে আছে। নেক্সট ওয়ার্ড আছে কম্পেয়ার। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা। তাহলে এরপরে কি প্রিপোজিশন ইউজ হয়? কম্পেয়ার টু, এর অর্থ হচ্ছে তুলনা করা। আজকে নেক্সট ওয়ার্ড হচ্ছে কনফেস। কনফেস কথাটা মানে হচ্ছে স্বীকারোক্তি। তাহলে এরপরে আমরা কি ইউজ করি? টু। কনফেস টু, স্বীকারোক্তি দেওয়া। নেক্সট ওয়ার্ড আছে কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটের পর আমরা ইউজ করি টু, এর অর্থ হচ্ছে অবদান রাখা। অবদান রাখা। আজকে নেক্সট ওয়ার্ড এক্সপ্লেন। এক্সপ্লেনের পরে আমরা কি ইউজ করব? এক্সপ্লেন টু, এর অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। নেক্সট ওয়ার্ড গেট ম্যারিড টু। গেট ম্যারিড টু, গেট ম্যারিডের পরে টু আমরা জেনারেলি ইউজ করি। তাহলে এর অর্থ হচ্ছে বিবাহ করা। আজকে লাস্ট ওয়ার্ড হচ্ছে লিসেন। লিসেনের পরে আমরা কি ইউজ করব? টু। লিসেন টু, এর অর্থ হচ্ছে শোনা। এর অর্থ হচ্ছে কোনো কিছু শোনা। তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা কিছু ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ডিসকাস করলাম, যেগুলি সব টু দিয়ে যোগ করা আছে। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে চেক করলে পাবে। তাহলে অবশ্যই সেই ভিডিওগুলিকে তোমরা দেখো এবং খাতাতে নোট করো। এই সিরিজের আরও অনেক ভিডিও আসতে চলেছে, তাহলে অবশ্যই চ্যানেলে নজর রেখো। আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।